হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে তোমার সোমবার 26 তারিখ। তো আজ এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো প্রতিদিন যা সাংসারিক কাজ থাকে সেই কাজ নিয়ে শুরু করলাম কাজটা। তো তোমরা দেখেছিলে কুলারটা এই পাশে রাখতো, তো কুলারটাকে ওই পাশে দিয়েছি, কারণ আমার মানে স্পেসটাকে অন্যরকম লাগতো। আর ওই জায়গাটা একটু ছোটো, তাহলে কুলারটা রয়ে গেলে কিছু অসুবিধা হতো না। আর ওইখানে বিছানা থাকতো, তো বিছানাগুলো তুলে অন্য জায়গায় দিয়ে দিয়েছি। আর ঘর পরিষ্কার করে করবো। তো আমার ঘরটা পুরো আমি খাটের তলায় বাবুর খেলনা দেখেছো থাকতো, তো আমি খেলনাগুলো তুলে অন্য জায়গায় দিয়ে দিয়েছি। যতটুকু খেলা ওইটুকু খেলনা নামাই, আবার তুলে রেখে দিয়ে আসি। কারণ ঘরে আবর্জনা পছন্দই লাগে না আমার। আর পরিষ্কার যত রাখবে তত একটা অন্য ভাইবস আসবে। আর ছোটো বাচ্চার রুম তো, তাই একটু ভালোভাবে রাখা উচিত। তাও যতটা পারি ততটা করি। আর ডুবুসন এখনও ঘুমাচ্ছে, দেখো দেখা যাচ্ছে ঘুমাচ্ছে। আর এই দেখো ওগুলো সব ও ছিঁড়ে সব জড়ো করে রাখে। ও এত বদমাশ, এত নোংরা করে ঘর, যে কিছু বলার নেই। প্রচণ্ড গাড়ি, নতুন নতুন বার্থডেতে গাড়ি পেয়েছিল, সে ভেঙে চুরে একাকার করে। কোনো জিনিস গোটা দেখতে গেলে ওর ভালোই লাগে না। আর এদিক থেকে বলতে পারি, আমি আমার বোন এরকম কোনো দিনই ছিলাম না। মা বলে যে ছেলের এরকম হয়। আমার ভাইদেরকেও রেখেছি, প্রচণ্ড জিনিস পাকামাকি করতো। আর কয়েকটা বাসন ছিল, সেগুলো ধোবার জন্য চলে এলাম কিচেনে। কয়েকটা বলতে কয়েকটাই থাকে। কাল তো আমাদের দাদাভাই, পরশু দিন চিকেন বানিয়েছিল, তো দিনের বেলা পোড়াটা খেয়ে উঠতে পারিনি। তো কিছু রাত্রেবেলা খেয়েছিলাম, তো পোড়াইটা সেই জন্য রাখা ছিল। তো আর কি যে বলবো তোমার সাথে, প্রতিদিন একই রকম গল্প করতেও ভালো লাগে না। তো আর কি ভাবতেও লাগছে। তো একটা কথা শেয়ার করা ছিল তোমাদের সাথে। আমি একটা জুয়েলারি ছোটো সেট আপ করেছি, হ্যান্ডমেড জুয়েলারি। তো কেউ যদি নিতে চাও তাহলে আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে নিতে চাও বা কি। আর আমার একটা চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল হচ্ছে মৌ জুয়েলারি। তো আমি তোমাদের ইউটিউবে পিন করে দেবো লিঙ্কটা, তো সবাই একবার দেখবে। ছোটো ছোটো কাজ নিয়ে আর তাদের ডেকোরেশনকে নিয়ে, যেদিন কোচিং না থাকে নিজের পড়া নিয়ে, এই আমার দিন কেটে যেরকমভাবে। আর ওই ছোট্ট জুয়েলারি বিজনেসটা ছোটো মোটোভাবে চলা যাবে। তো অনেকে অনেক রকম মন্তব্য করে আমার ভিডিও করা নিয়ে। আমার ফ্যামিলি থেকেও করে, বাইরের কথা করে আমি জানি না, আমার ফ্যামিলি থেকেও করে। তো আমার বেলায় তো কোনো যায় আসে না, কেন বলে যে আমি খারাপ তো কিছু করি না, আমি নিজে জানি। আমার রিলস বানানো নিয়ে মন্তব্য করে, এমনকি আমার পড়াশোনা নিয়ে মন্তব্য করে। কেন করছি, কী দরকার, বিয়ে হয়ে গেছে, সংসার করো। আচ্ছা, একটা মেয়ের বিয়ে হতে গেলে কি সংসারই করতে হয়? তার জীবনে কি কিছু দেখা উচিত নয়? সে নিজের জীবনটাকে নিজের মতোভাবে কাটাতে পারে না? আমি এইটা খুঁজে পাই না। আমার বাবা মা আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, আমার হাজব্যান্ডও সাপোর্ট করে, বলবো না এটা। দাদাভাই সাপোর্ট না করতে পারলে আমি এরকমভাবে ভিডিও করতে পারতাম না। সাপোর্টের প্রচুর প্রয়োজন হয়। আমার বাবা মা হাজব্যান্ড, এই তিনটা মানুষের জন্য আমি এখানে দাঁড়িয়েছি। নাহলে কবেই যে আমাকে ঝড়ে তুলে নিয়ে চলে যেত আমি সেটাও জানতাম। তো প্রচুর সাপোর্ট করে। তো কোনো সময় এমন কিছু কথা শুনি যেটার জন্য খুব খারাপ লাগে, মনটা ভেঙে যায় আমার। আমি সবাইকে একটা জিনিস বলি, যার যেটা ইচ্ছে সে সেটাই করো। আর এই ড্রিঙ্কটা আমি কয়েকদিন থেকে খাচ্ছি, জিরা ওয়াটার। তো কিছু কাজ হচ্ছে, আর দেখো উঠে গেছে, এবার মুখ দেবে। সকালেই কাজ ওর। তোমাদেরকে এদিন সারাদিন ডুকুশনাল অ্যাক্টিভিটি দেখাবো, তো হয়ই না ওকে নিয়ে অ্যাক্টিভিটি। কী খায়, কী করে, সব কিছু অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে, তো সময় হয় না আমার ভিডিওটা করার মতো। তাই
বদমাসের শেষ নাই, কত যে জিনিস থাকে বিছানার মধ্যে তার কোনো ইয়ার্থ নেই। আমি একদিক থেকে বিছানা পরিষ্কার করি, ও বিছানা নোংরা করে, তো ভালোই লাগে ওর সঙ্গে আমার। সারাদিনটা ওকে নিয়ে আমার কেটে যায়, কিন্তু ও টাইম মেনটেন্স ঠিকঠাক করে, এটা বলতে পারিনি। একটু লেট হয়ে যায় উঠতে, আর ছোটো বাচ্চা এই টাইমটাই তো এনজয় করার টাইম। স্কুলে ভর্তি হলে আর কি এনজয় করবে, আর কিছু এনজয় নেই জীবনে, সব শেষ হয়ে যায়। আমাদেরকে দেখছো না সংসার 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 করতে। আর ছোটো মানুষ বিছানা করে দিই, ও কোনো সময় না শুশু করে দেয় বিছানার পর, না বেশি করে না, কোনো সময় বলে, আবার কোনো সময় যদি আমি না থাকি বা কোনো কাজে আমি ব্যস্ত তো করে ফেলে। তো ওই জন্যে তো কেউ যদি কোনো ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকো, মানে কোনো রকম কোনো মানে সরকারি ফর্ম বেরাই বা কিছু এরকম, তো আমাকে একটু জানাবে, কারণ আমি ফর্ম টর্ম ভরি। আমার এইচএস পাস কমপ্লিট হয়েছে, আর গ্র্যাজুয়েশনের রেজাল্ট এখনও বের হয়নি। আমি বাংলা অনার্স করেছি, তো এবছর থার্ড ইয়ার কমপ্লিট হয়েছে আমার, তো রেজাল্ট বেরোয়নি, তার মানে এখন এইচএস পাসেই বলা যায় ওটা। ওই দেখো বসে গেছে, এবার ওকে খেলনা খুঁজবে আমাকে বেড়া। আবার খেলনার জন্য আমার মাথা খারাপ করতে, বিছানা তুলতেও অনেক করছে। ওই দেখো সকালের খাবার দিয়ে এবার এটা পুরোটাও কমপ্লিট করে না, এইটুকু দিই, কয়েকটা বুট, কয়েকটা বাদাম, একটা খেজুর, একটা দুটো কাজু কিশমিশ এরকমভাবে দিই, কিন্তু ওইটাও কমপ্লিট করে না। কত তেল খাবে, ভিজিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। এই তো খেলনা নিয়ে বসে গেছে। আর আমার এখানটা যা অবস্থা হয়ে থাকে, তো তোমাদেরকে কী আর বলবো। মা আমের আচার বানিয়ে দিয়েছি, যা টেস্ট লাগে না খেতে। আর এখানটা একটু ইগনোর করবে, পরিষ্কার করার মানে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আর আজ আমার বায়োলজি নার্ভ সিস্টেমের কিছু কোশ্চেন ছিল, ম্যাম দিয়েছিল, আর রবিবার পেপারটা, তো সে পেপারটাই করাচ্ছে, মানে করছি পেপারগুলো। আগেও করেছি একবার ক্লাসে, তো মানে এটা পেপারটা তখন দেওয়া হয়েছিল না, জাস্ট ফোনের মধ্যে পিডিএফটা পাঠানো ছিল, তো অতটা তখন ফোনে থাকলে করতে ইচ্ছা হয় না। আর তার সঙ্গে আমার পিসিমণির সঙ্গে গল্প করছি, আমার পিসিমণির সঙ্গে আমি প্রচুর গল্প করি, পিসিমণির সাথে, মায়ের সাথে, বোনের সাথে। রবিবার দিন বোনের সাথে বেশি গল্প হয়, কারণ ওই দিনকেও ছুটির দিন, ভালোই লাগে কথা বলতে। তোমার দাদা ভাইয়ের সাথে আমার প্রায় খুব কম কথা বলা হয়। আমরা যে একসাথে টাইম কাটাই, এটা আমাদের কাছে অনেক মানে ইসের ব্যাপার হয়ে যায়। কথা বলা দুজনের মানে ওর সময় নেই, আমার বলবো না, ওর সময় নেই আমার জন্য, ওর জন্য আমি কিছু বলি না। ও পায়রা নিয়ে ব্যস্ত থাকো, যাও খাবো, নিজের একটা জীবন আমিও যখন পার করি তুমি কেন পার করবে না। তো চলো, তোমাদের সঙ্গে কোশ্চেনটা শেয়ার করবো বলেছিলাম, তো ভুলে গেছি। তো একটা, তো আমার ইউটিউবে একটা ছবি পোস্ট করবো, তো এটার মধ্যেই করে দেবো আমি তোমাদের সাথে কোশ্চেন সলভ করবে। কিছু অ্যান্সার আমি পারিনি, মানে পুরো চ্যাপ্টার থেকে আমাদের দেওয়া হয়, তো কিছু চ্যাপ্টার আমার করা হয়নি, আমার কোচিং মানে যাওয়া হয়নি আমার বাবুর জন্য। অনেকবারই শরীর খারাপ পড়েছে, তার জন্যে একবার পক্স হয়েছিল, তার মাঝে একবার ওর জ্বর হয়েছিল। ওরকম করে যে আমার কতবার ভিডিও করা বন্ধ করেছে তার কোনো ঠিক নেই। তো এবার মনে মনে ভেবেই নিয়েছি ভিডিও আমি কন্টিনিউয়াস করবো, যাই হয়ে যাক। এটা আমার ভালো লাগার জিনিস হচ্ছে, এটাতে আমার কিছুটা টাইমও কাটে, আর তোমাদের সাথে গল্প করাও হয়। সব কিছু বলে উঠতে পারি না, সময় লাগবে কটা, ওইটা হতো। তো চলো, এখানে আজ তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সবাই সাপোর্ট করবে আমাকে, তোমাদের কাছে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো, এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। তোমরাও ভালো থাকবে, না ভালো থাকলে আমার ভিডিও দেখবেই বা কী করে। আর আমাদের ডিউকেশনাও ভালো থাকবে, আমাদের ডিউকেশনে ভালো না থাকলে। আর বিকালবেলা একটা আমাদের এখানে জল হয়েছিল জানি না, আমাদের এখানে জল হয়েছে প্রচুর, মানে অন্যরকম একটা ওয়েদার, আমাদের এখানে দোলে অন্যরকম লাগে। তো চলো, বাই।